কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট। সমুদ্রের লোনা জলে গোসলরত অবস্থায় হঠাৎ গভীরে গিয়ে বিপদে পড়েন এক পর্যটক। বিষয়টি দেখে উদ্ধার সরঞ্জাম নিয়ে তাৎক্ষণিক ছুটে যান সিসেফ লাইফগার্ডের এক সদস্য। দক্ষ এই লাইফগার্ড সমুদ্রের পানিতে তলিয়ে যাওয়া ওই পর্যটককে উদ্ধার করে নিরাপদে কুলে নিয়ে আসেন। মূলত এটা ছিল লাইফগার্ডের মহড়ার দৃশ্য। এভাবেই বিপদে পড়ে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে 2014 সাল থেকে অদ্যাবধি পানিতে ডুবে মৃত্যু হয়েছে 76 জনের। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে 1043 জন পর্যটককে। আমরা 2014 সাল থেকে এখন পর্যন্ত 1043 জন পর্যটককে জীবিত উদ্ধার করেছি এবং এই পর্যন্ত প্রায় 76 জন মানুষ পানিতে ডুবে মারা গিয়েছে, কিন্তু সেটা নন লাইফগার্ড এরিয়াতে, যেখানে আমাদের সার্ভিস নাই। অর্থাৎ গতকালকেও দেখেন একজন পর্যটক পানিতে নিখোঁজ হয়েছে, আমরা এখনো পর্যন্ত ওনার সন্ধান পাই নাই। উনি কিন্তু মডার্ন হ্যাচারি, যেদিকে আমাদের লাইফগার্ড সার্ভিস নাই সেদিকে নেমেছে। আমরা মূলত কলাতলী, সুগন্ধা এবং লাবণী বিচে 3টে পয়েন্টে আমরা পর্যটকদেরকে নিরাপত্তা দিয়ে থাকি। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতিদিন হাজারো পর্যটক সমুদ্রে গোসল করতে নামেন। হাসি আনন্দে ভরা সেই মুহূর্তের আড়ালেই লুকিয়ে থাকে সাগরের ভয়ঙ্কর রিপ কারেন্ট বা স্রোতের ঝুঁকি। আর সেই ঝুঁকি থেকে পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রতিনিয়ত জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছেন সিসেফ লাইফগার্ডের সদস্যরা। সিসেফ লাইফগার্ড জানায়, 2014 সাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছেন তারা। বর্তমানে জনবল সংকটের কারণে লাবণী, সুগন্ধা ও কলাতলী এই 3টি পয়েন্টের মাত্র 3টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে 2 শিফটে দায়িত্ব পালন করছেন 27 জন লাইফগার্ড। লাইফগার্ডদের অভিযোগ, শুধু জনবল নয়, আধুনিক উদ্ধার সরঞ্জামেরও তীব্র সংকট রয়েছে। অনেক সময় পর্যাপ্ত লাইফ সেভিং ইকুইপমেন্ট ছাড়াই উত্তাল ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার অভিযান চালাতে হয়। তারপরও মানুষের জীবন রক্ষার দায়িত্ব থেকে তারা কখনো পিছিয়ে যান না। কক্সবাজার সমুদ্র সৈকতের 3টি পয়েন্টে আমরা আলাদা আলাদাভাবে লাইফগার্ড সেবা দিয়ে থাকি। সিসেফ প্রজেক্ট নামে আমরা আছি, সিআইপিআরবি পরিচালিত। তো আমরা আসলে এই 3টি বিচেই আগত প্রত্যেকটা পর্যটককে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে থাকি। আর আজকের বিশেষ দিন হচ্ছে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস। এই দিবস উপলক্ষে আমরা এখানে স্পেশাল কিছু প্রোগ্রাম করছি। আমরা পর্যটকদের সতর্কতার জন্য তাদেরকে ইনফরমেশন দিচ্ছি চেয়ারে গিয়ে গিয়ে। পাশাপাশি হচ্ছে যে সমস্ত পর্যটক পানিতে নেমেছে তাদেরকে সতর্ক করার জন্য হ্যান্ড ম্যাকিংয়ের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছি। এবং আমাদের লাইফগার্ড এরিয়ার বাইরে যারা রয়েছে তাদেরকে আমরা কমিউনিকেশনের মাধ্যমে আমাদের অবজারভেশন এরিয়াতে নিয়ে আসছি। আমরা মূলত এভাবেই কাজ করে থাকি। তো যদিও গত 2 সপ্তাহ ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে আবহাওয়া খারাপ, যার কারণে এখানে অনেকগুলো গর্ত হয়েছে এবং আমরা লাল পতাকা দিয়েছি। তো লাল পতাকা দেওয়ার মানে হচ্ছে যে কি ওই জায়গাটা আসলে বিপজ্জনক এবং কোনো পর্যটককে সেখানে নামতে না দেওয়ার জন্য আমরা উৎসাহিত করছি। আজ 25 জুলাই বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস। আসুন সকলে মিলে পানিতে ডুবে মৃত্যুর স্রোত বদলে দেই। এই প্রতিবাদে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ, সিআইপিআরবির সিসেফ প্রকল্প সৈকতের লাবণী পয়েন্টে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে প্রকল্পটি লাইফগার্ড সদস্যদের উদ্ধার কার্যক্রম ও প্রাথমিক চিকিৎসা প্রদর্শনী, সচেতনতামূলক র্যালি এবং পর্যটকদের সচেতনতামূলক বার্তা প্রদান করেছে। আব্দুর রশিদ মানিক, বার্তা 24, কক্সবাজার।